নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসইউসিআই কর্মী সমর্থকদের জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ। গরু পাচার কাণ্ডে ফের বোলপুরে কেন্দ্রীয় এজেন্সির হানা। দুই গোষ্ঠীর দ্বন্দ্বে রক্তাক্ত মুরারোয়ের ডুমুর গ্রাম, রাস্তা অবরোধ। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এসইউসিআই কর্মী সমর্থকরা আজ বুধবার ৬ মার্চ বীরভূম জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন। তারা ৯ দফা দাবি দেওয়া নিয়ে এদিন বিক্ষোভ দেখান। দাবি দেওয়া ছাড়াও তাদের ছিল প্রতিবাদ বিক্ষোভ। এসইউসিআই কর্মীদের উপর অত্যাচার থেকে শুরু করে শিল্প না হওয়া, তৃণমূল সরকারের নীতিবিরোধী পদক্ষেপ ইত্যাদি বিভিন্ন কারণে এদিন তারা জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। তাদের এদিন বিক্ষোভ কর্মসূচিতে প্রথমে বাধা দিতে যায় পুলিশ, তবে সেই পুলিশি বাধা টপকেই তারা তাদের কর্মসূচি পালন করেন। এদিন এসইউসিআইয়ের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যা আয়েশা খাতুন জানান, আজকে আমরা জেলা শাসক দপ্তরে এসছি। এটা আমাদের ঘোষিত প্রোগ্রাম। এই প্রোগ্রাম ঘোষণা হয়েছিল ৪ ডিসেম্বর বিধানসভার গেটে। এসইউসিআই দলের কর্মীদের উপরে নির্মম অত্যাচার নামিয়ে এনেছিল। তারপর থেকে আমাদের লাগাতার আন্দোলন চলছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি এবং খুন সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার প্রতিবাদে, এছাড়া জনজীবনের জ্বলন্ত যে সমস্যা, কলকারখানা বন্ধ, গ্যাসের খাদান বন্ধ, এই যে শ্রমিকরা অসহায়, বেকারদের কোনো কাজ নেই, তাছাড়া এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধা সামরিক বাহিনীদের রেখে শিক্ষার পঠন বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন বই দেখে এরপরে লেখা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এছাড়া কি বলেছেন যে 10 পেলেই পাস করে যাবে। শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে ঢালাও মগজের লাইসেন্স করছে। যুব সমাজের মধ্যে নেমে আনছে ওই ভয়ঙ্কর অবনমন। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মদের ঠেক বন্ধ করতে হবে, মূল্যবৃদ্ধি রোধ করতে হবে, বাণিজ্যিক আইন চালু করে, রাষ্ট্রীয় বাণিজ্যিক আইন চালু করে মানুষকে সস্তায় মূল্য দিতে হবে, জিনিস দিতে হবে, অল্প মূল্যে বিক্রি করতে হবে, মানে সরকারি দোকান খুলতে হবে। এই দাবি আমরা জানাচ্ছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গরু পাচার কাণ্ডে ফের বোলপুরে কেন্দ্রীয় এজেন্সির হানা। আজ বুধবার ৬ মার্চ বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর একটি ব্যাংকে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার বেষ্টনীতে ব্যাংকের ভেতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে মা কালীর সোনার গয়না বিলাসবহুল দলীয় কার্যালয় সামগ্রিক তথ্য সংগ্রহ করেছে। অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের কালীমায়ের প্রায় ৫৬০ ভরি সোনার গয়নার কোন টাকার উৎস থেকে এলো, তৃণমূলের বীরভূম জেলার প্রধান দলীয় কার্যালয়ের তৈরিতে সেই টাকাই বা কোথা থেকে এসেছে, সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ইডি। প্রায় ৬.৫ ঘন্টা তদন্তের পর ইডি আধিকারিকরা বের হলেন ব্যাংক থেকে ব্যাগ নিয়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট,
বীরভূম আরসি টিভি বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ডুমুর গ্রাম পঞ্চায়েতের ডুমুর গ্রামে 2 গোষ্ঠীর দ্বন্দ্বে ধুধুম্মার ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার 5ই মার্চ রাত্রে। এই ঘটনায় 2 গোষ্ঠীর অর্থাৎ নবাব গোষ্ঠীর 7 জন এবং টনিক গোষ্ঠীর 1 জন আহত হয় এবং এই ঘটনায় এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বাড়িদুয়ার ভাঙচুর করে। শুধু তাই নয়, উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মুরারই থানার পুলিশ গতকাল রাত্রি থেকে আজ পর্যন্ত উভয় পক্ষের মোট 7 জনকে গ্রেপ্তার করে। এদের প্রত্যেকেরই বাড়ি স্থানীয় থানার অন্তর্গত ডুমুর গ্রামে। আজ বুধবার 6 মার্চ নবাব গোষ্ঠীর লোকজনেরা মুরারই নতুন বাজার মোড়ে রাস্তা অবরোধ করে। মুরারই থানার পুলিশ এদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে আজ বুধবার 6 মার্চ রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। এদিন নবাব গোষ্ঠীর শেখ তোতন জানান, আমাদের পার্টি মানে আমাদের ঘরের ব্যাপারে ঝগড়াতে, মানে আমাদের বাড়ির পাশে বিয়ে, আমাদের বাড়ির পাশে একটা বম ফুটিয়েছে, তার জন্য ওরা ভাবছে রাজনীতিতে বম ফুটাচ্ছে। ওই জন্যে আমাদের বাড়ি ঘরকে সবকে আমাদেরকে মেরে আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে। আমার আব্বা 4টে আঙুল কেটে ভেঙে দিয়েছে। আব্বা পড়ে আছে, আনার লোক নাই। আর টনিক গোটা ডুমুর গ্রামটাকে আগুন জ্বালাচ্ছে আর সব ছেলে কটাকে নিয়ে মদ খাওয়াচ্ছে আর সব দেশটাকে এরকম করছে। যার বাড়ি ভাঙচুরছে তার নাম কি? আমাদের সাইদুল শেখ, আমাদের বাড়ি। আপনাদের বাড়ি? হ্যাঁ। আপনার নাম? আমার নাম তোতন শেখ। বাড়ি ডুমুর গ্রাম। আপনার আব্বার নাম? আব্বার নাম সাইদুল শেখ। এটা অসুস্থ ছেলেকে মেরেছে। অপরদিকে টনিক গোষ্ঠীর শেখ টনিক নবাব গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের কথা এবং বাড়ি ভাঙচুরের কথা অস্বীকার করেন। শুধু তাই নয়, তিনি বলেন, আমার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি তার প্রতিনিধি মাত্র। এদিন তিনি আরও জানান, ঘটনাটা আমি অ্যাকচুয়াল ভালোভাবে জানতামই না। যখন আমি বাড়ি আসলাম সন্ধ্যাবেলা নামাজ পড়ছিলাম, সেটা ফোনের উপর ফোন আসতে লাগলো। নামাজ পড়ার পর আমি ফোনটা তুললাম, তুলে আমাকে বললো যে আমাদের গ্রামের কর্মীদের বাড়িতে মিছিল করে আসছিল ধিতোড়া থেকে। মিছিল টিমের সবাই ওই আমাদের ওই কর্মীর একটা মুদিখানার দোকান আছে, দোকানে প্লাস ওর বাড়িতে গিয়ে বম ফেলে এসে বাড়ির লোকে ওরা দাদা ভাই মিলে এসে মানা করেছে যে বম ফাটা তোরা বাইরে রাস্তাতে ফাটা, আমার বাড়িতে কেন ফাটে। এই মানা করাতে ধরেন মিছিলে যে ছিল ওরা ওদের 2 ভাইকে মেরেছে, একজনকে মাথা ফাটিয়ে দিয়েছে। তো আমি শুনলাম, আমাকে বললো যখন বম ফেলে তখন আমি কিন্তু থানাকে ইনফর্ম করলাম যে গ্রামে বম ফেলছে লোকের বাড়িতে, আপনারা পুলিশ পাঠান, তাহলে এটা যাতে না হয়। তার 5 মিনিট পরে আবার ফোন আসলো যে সেপ্টু বলে ছেলেটা ওর ভাইদেরকে আর ওকে মেরেছে, সেপ্টুর মাথা ফাটিয়ে দিয়েছে। তখনও আমি থানাকে ফোন করলাম যে এই ব্যাপার আপনি পুলিশ পাঠালেন না বা পেট্রোলিং কেউ আসলো না, সেপ্টু ছেলেটাকে মাথা ফাটিয়ে দিয়েছে মেরে, তাহলে আপনারা আসেন, আমিও গ্রাউন্ডে যাচ্ছি। থানাকে আমি ইনফর্ম করে আমি গ্রাউন্ডে গেলাম। গ্রাউন্ডে দেখে আসলাম যে যখন গেলাম তখন দেখলাম অলরেডি যারা আহত হয়েছিল মাথা ফাটিয়ে গেছে তারা অলরেডি হসপিটাল চলে গেছে। আমি ওখানে আসলাম, তারপর পুলিশও ঢুকেছিল। আমাকে ছোটোবাবু বললো যে ঠিক আছে আপনি যান। আপনি আমার সঙ্গে 4-5 জন ছিল, ওদেরকে বললাম চলো আমার বাড়ি চলে যায়। তো এবার ঝগড়া হয়েছিল, লোক তো অনেক ছিল। আমি চলে আসলাম, ওদেরকে আমাদের ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে আসে অর্ধেক রাস্তা এসেছি, বাড়ি আসার জন্য অর্ধেক রাস্তা এসেছি, মেলার ওখানে গেলাম। তো ওখানে পৌঁছেছি, দেখছি তো আবার ফোন আসলো যে ডুমুরগ্রাম পশ্চিম পাড়াতে একজন ছোট্ট সাইজের একটা ছেলে আছে, সেনারুল বলে নাম, গরিবের ছেলে, লটারির ব্যবসা করে, ওকে নাকি ঘেরে আবার এখানে মারধর করেছে, ভালো মেরেছে, মাথা মারা ফাটিয়ে দিয়েছে, নার্ভ কেটেছে, ডাক্তারে তো সঙ্গে সঙ্গে রেফার করে দিয়েছে, এবার সেন্সলেস টাইপ হয়ে গেছে ছেলেটা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি মুরারই।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার সিউড়ি শহরের সংস্থা উপহার ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজ বুধবার 6 মার্চ সিউড়ি সংলগ্ন পাহাড়ি গ্রামে আয়োজন করা হয়েছিল জেলার মধ্যে প্রথম শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিবির। শরীরের মতন মনের সমস্যাকে গুরুত্ব দেওয়ার ভাবনার উপর জোর দিয়েই এই শিবিরের আয়োজন। উক্ত শিবিরে মানুষের স্বাস্থ্যের পাশাপাশি পরীক্ষা করা হয় মানসিক স্বাস্থ্য। শারীরিক রোগ যেমন উচ্চ রক্তচাপ, সুগার, জ্বর, ঠান্ডা, ইনফেকশন ইত্যাদি সহ মানসিক রোগ যেমন অবসাদ, বিষণ্ণতা, দুশ্চিন্তা, উদ্বেগ, পড়াশোনার চাপ, আত্মহত্যার প্রবণতা সহ সব কিছুর আলোচনা, চিকিৎসা ও কাউন্সেলিং করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, সাইকোলজিস্ট প্রিয়নীল পাল সহ অন্যান্য সামাজিক কর্মীগণ। উক্ত শিবিরে 70 জন মানুষের শারীরিক এবং মানসিক রোগের চিকিৎসা করা হয়। এই শিবিরে কাউন্সেলিংয়ের জন্য ছিল আলাদা রুমের ব্যবস্থা, যেখানে প্রয়োজনে কাউন্সেলিং দেওয়া হয়। জিষ্ণু ভট্টাচার্য জানান, আজকে আমার মা এবং শাশুড়ি মায়ের স্মৃতির উদ্দেশ্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম এবং আগামী দিনেও মানুষের পাশে থাকব। পাশাপাশি সাইকোলজিস্ট প্রিয়নীল পাল বলেন, আজকে আমরা পাহাড়ি গ্রামে এসেছিলাম। আন্তর্জাতিক নারী দিবস আসছে 8ই মার্চ। নারী স্বাধীনতা, নারী সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা নিয়ে আমাদের আজকে উদ্দেশ্য ছিল। আমরা স্বাস্থ্য শিবির করি, বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এবং শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের ওপরেও গুরুত্ব দেওয়া হয়। সেখানে আমরা প্রচুর পরিমাণে গ্রাম্য মহিলাদের, পারিপার্শ্বিকের, তাদের মধ্যে থেকে সাধারণ যেরকম রোগপত্র, প্রেশার, সুগার, গ্যাসের অসুবিধা এগুলো তো পাই, তার সঙ্গে মানসিক কিছু অসুবিধাও পাই। আমাদের মুশকিল কি হয়, নারীদের আত্মকেন্দ্রিক বা আভ্যন্তরীণ মানসিক অবস্থা বা অবসাদ আসে, আর পুরুষদের ক্ষেত্রে সেটা বাহ্যিক হয়। সেই আত্মকেন্দ্রিক বা আভ্যন্তরীণ অসুবিধাগুলো সবসময় বলতে পারেন না। তো আমাদের সঙ্গে আজকে মিস্টার প্রিয়নীল পাল, উপহার ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক এবং পেশায় উনি মনোবিদ উনি ছিলেন। উনি বেশ কিছু জনকে কাউন্সেলিংও করেন। আমি ওষুধ প্রদান করি। এখানে স্বাস্থ্যকর্মী হিসাবে ছিলেন বামদেব এবং আমার স্ত্রী এনজিওর কর্মকরা সঞ্চারী শালুই। তো আমরা সবাই মিলে চেষ্টা করি, প্রায় অনেকজনকেই দেখা হয়, গ্রামের সমস্ত মানুষকে ওষুধ প্রদান করা হয়। নারী স্বাধীনতা দিবস এটাই চেষ্টা যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।